অবশেষে দেখো মিষ্টি মেঘলার বিয়ের কিন্তু বিদায় অনুষ্ঠান চলতেছে। তো সবাই মিলে কিন্তু মেঘলাকে এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বিদায় দিচ্ছে। তো সব বিয়েতেই কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি যে সবাই কান্নাকাটি করে বিদায়ের সময়, কিন্তু এখানে দেখো মেঘলার বেলায় কিন্তু উল্টোটাই ঘটলো। সবাই কিন্তু মেঘলাকে মানে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই অনেক অনেক খুশি, কারণ সবাই চায় মেঘলা সুখে শান্তিতে সংসার করুক। আর আমরা শুধু দোয়া করব মন থেকে যে মেঘলা আসলে খুবই ভালো মেয়ে, মেঘলা যেন তার সন্তান স্বামীকে নিয়ে খুব ভালো থাকে, বাকিটা জীবন যেন ওরা দুইজনে সুখে শান্তিতে সংসার করতে পারে। যেহেতু মেঘলার একটা ছোট সুন্দর মিষ্টি একটা বেবি আছে, তো ওই বাচ্চাটার জন্য হলেও মেঘলার এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মেঘলা যেন এই যে একটা স্বামীর সাথে মানে বাচ্চার মুখের দিক তাকে আবার স্বামীর সংসারে যে ফিরলো, এই জন্য যেন আল্লাহ মেঘলাকে অনেক অনেক ভালো রাখে, অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সবাই মেঘলার পাশে থাকবেন। আর দেখো মেঘলা কিন্তু আসলে খুবই ভালো একটা মেয়ে, মেঘলার মতো একটা মেয়ে হয় না, ও কিন্তু আসলে অনেক সহজ সরল মেয়ে, খুবই ভালো। তো বন্ধুরা সবাই কিন্তু মেঘলা শ্বশুরবাড়ি যাচ্ছে, এটা নিয়ে কিন্তু সবাই অনেক খুশি। আর সবাই এত সুন্দর করে সাজছে, তোমাদের কি বলবো, আমাদের রাজশাহী আপুকে তো এই শাড়িতে অনেক অনেক সুন্দর লাগছে। আর সে যে কয়টা শাড়ি পরেছে সব শাড়িগুলোই কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখো তারা কিন্তু গ্রামে থাকে, তারপরেও কিন্তু তারা অনেক সুন্দর করে মানে শাড়ি গহনা টহনা দিয়ে এত সুন্দর করে সেজেছে। তো তোমাদের কি বলবো, শহরের মানুষগুলোকে মানে বিয়ের লুকে যেরকম সুন্দর লাগে তার চেয়েও কিন্তু তাদের বেশি সুন্দর লাগছে। তো দেখো এত সুন্দর লাগছে, তাদের প্রত্যেকের মুখগুলো কিন্তু একেবারে স্বচ্ছ পানির মতো, তারা এত ভালো। আমার তাদের এই পরিবারটা খুবই খুবই ভালো লেগেছে যে তারা এত ভালো। আমার কিন্তু রাজশাহীর আপুকে এই ব্লগ ভিডিও দেখতে খুবই খুবই ভালো লাগে, আর তাদের সবাইকেই আমার কাছে খুব পছন্দ। তো দেখো এই যে মিষ্টি মেঘলা আবার যাচ্ছে, এখন কিন্তু মিষ্টি মেঘলা তার স্বামীর হাত ধরে কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছে। তো মেঘলা ভালো থাক, সুখে থাক, তারা যেন এইভাবেই থাকতে পারে। তোমাদের এই বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবা।